গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ নিয়ে। চলো দেখতে থাকো। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি ব্রেড সেঁকা নিয়ে। আর কি বলো তো, আজকে ব্রেডটা আমি সেঁকছি ঘি দিয়ে, এই কারণেই আজকে বাটারটা শেষ হয়ে গেছিলো। সেই কারণে ভাবলাম যে একটু ঘি দিয়ে সেঁকে নিই। ঘি দিয়ে সেঁকলেও খেতে খুব টেস্টি হয়। দেখো তোমরাও করে, খুব টেস্টি হয়। চলো, ব্রেড সেঁকা তোমার কমপ্লিট হয়ে গেল। তো লাঞ্চটা সেরে নিয়ে রান্নার দিকে এবার চলে আসবো। তো আজকে সবজি কিছু ছিল না, বিনস ফলি ছিল, সেই কারণে ভাবলাম একটু বিনস ফলির তরকারি করে নিই। আর দেখো বিনস ফলিগুলো কত সুন্দর ছিল না। আমার তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এবার কড়াটা তো গরম হয়ে গেল, ভাবলাম তেলটা দিয়ে নিই। তো বিনস ফলিগুলো হালকা কিরম ধরনের যেন একটা গ্যাস লাগে, আমাকে জানি না কেন, সবাইকে লাগে কি আমি এটা জানি না। তো আমি একটু তেলের উপরে বিনস ফলিগুলো একটু হালকা করে ভাজা করে নিই, তাহলে অতটা গন্ধ লাগে না আমাকে। সবাই তো সমান হয় না, কেউ কাঁচাও রান্না করে, কেউ হয়তো অল্প ভেজেও রান্না করে। তো আমার কারণে আমাকে একটু গ্যাস লাগে বলে সেই কারণে আমি একটু ভেজে নিই। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম আলুগুলো কুচি কুচি করে কুচিয়ে নিই। দেখো আমি বিনস ফলির আলু এরকম 4 চৌকো করে ছোটো ছোটো করেই কুচাই। আলুগুলো তো কুচানো কমপ্লিট হয়ে গেল। তো পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। তো বিনস ফলিটা ভাজা হয়ে গেছিলো, দেখলাম হালকা লাল লাল মতো হয়ে গেছিলো, তো সেই কারণে আমি একটু তুলে নিচ্ছি। যেহেতু একই কড়াতে করবো, তো একটু ভেজে ভেজে আলাদা জায়গাতেই তুলে নিতে হচ্ছে। তো আমার দেখো তোলা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হালকা কালার চলে এসেছে। পেঁয়াজগুলো কুচি করা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম আমি একটু মশলা মাখা আলুটা ভাজা করে নিই। আর কি বলো তো, ওইদিকে কাটাকুটি করছিলাম বলে অফ ক্যামেরায় ডালটা বসে নিয়েছিলাম। তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে বলে সেই কারণে একটু ঘুঁটে নিচ্ছি। তো দেখলাম ঘুঁটে নিয়ে পুরো ডালটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হালকা কমপ্লিট হয়েই এসছে। আর কি বলো তো, একটু বসে যাচ্ছিল, কেন আগে বিনস ফলিটা তো একটু ভাজা করছিলাম, সেই কারণে একটু অল্প লেগেছিলো। সেই কারণে আলুটা দেখছি ভাজছি তো ভালোই ভাজা হচ্ছে, তবু একটু একটু তো কড়াতে লেগে যাচ্ছিল। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। ভাজা বলে তো কি বলো তো, হালকা কালারটা খালি ধরানোর জন্য। আর পুরো ভাজা করে নিলে তো আলু সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে পুরো প্রবলেম চলে আসবে।
দেখো এখানে এনেছি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। তেল তো গরম হয়ে গেছিলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, জলদি লাল হয়ে গেল, সেই কারণে আদা রসুনটাও বাটাটাও দিয়ে দিলাম। তো আমি কাঁচা লঙ্কা 3টে অ্যাড করে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি, দেখো আমার তরকারি বিনস ফুলি দিয়ে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়েই এসছে। তো ভাবলাম উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিই, হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কেন বলো তো, ধনেপাতাটা আর একটু গরম মশলার গুঁড়ো যদি লাস্টে দেওয়া হয় না, তরকারিটা টেস্টিও লাগে আর ভালোও লাগে, সেই কারণে দিয়ে ঢাকাটা দিয়ে দেওয়া হয়। তো রান্না কমপ্লিট হয়ে গেছিলাম, ভাবলাম একটু টেবিলটাও অগোছালোর মতো হয়ে আছে। আমার বাচ্চা এখানে বসে খেলছিল, রান্না করছিলাম তো পুরো এদিক ওদিক করে দিয়েছে। তো ভাবলাম একটু টেবিলটাও গুছিয়ে নিই। আর কি বলতো, সাথে সাথে না গোছালে সেই পরেই রয়ে যায়, আবার হয়তো ভাবলাম পরে গোটাবো আর ভালো লাগলো না, চলে এলাম, থাক কাল গোটাবো, এরকমও মনে হয়। আর টেবিলের কভারটাও নোংরা হয়ে গেছিলো কাপড়টা, সেই কারণে ভাবলাম চেঞ্জ করে নিই গোটাচ্ছি যখনকার। তোমার দেখো টেবিল গোটানো কমপ্লিট হয়ে গেল। তো রান্নাঘর থেকে আমি চলে এলাম। তো দুটো জামা কাপড় গোটানো ছিল, দুটো কটা, তো গুটিয়ে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়, তোমাদের দেখানো হয়নি। তো আমি এখন গোটানোগুলো রেখে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলো তো, ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছিলো, পাশে বাজি ফুটছিল সেই কারণে। তো যদি কিছু কথা বলতে মিস্টেক হয় তো তোমরা আমাকে সেই ভুলটা বলো আর মাফ করে দিও, কেন সব সময় তো সব কিছুটা ঠিকঠাক বলতে পারি না। আজকের মতোই তোমাদের সঙ্গে আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।